আমি আজকে আমাদের সমাবেশ থেকে আমাদের ঐক্যটাকে ধরে রাখার একটি বার্তা পাচ্ছি, যে আমাদের যে ঐক্যটা, ইসলামের প্রতি যে ভালোবাসাটা, ইসলামের প্রতি মানুষের যে টানটা, এটা ইনশাল্লাহ বৃদ্ধি হবে। এটা শুধুমাত্র জামাত ইসলামী নয়, পুরো দেশে যাদের ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে তারা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াবে, রাষ্ট্রটি নতুন ভাবে কায়েম করার চেষ্টা করবে। এবং ইরানের মতো আমরা একটি ইসলামপন্থী একটি রাষ্ট্র, কোরআনের যে আইন যেটা আমাদের রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই ডক্টর শফিকুর রহমানের হাত ধরে, ইনশাল্লাহ যেটা আমরা করব। আমরা খুবই আশাবাদী। কিন্তু আমাদের ডক্টর ইউনূসের কাছে কিছু আমাদের প্রস্তাব রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে চাই, আমরা পিয়ার পদ্ধতিতে চাই। কেন চাই এই প্রশ্নটি যদি আপনি করেন, আমরা দেখেছি বিগত অনেক বছর ধরে একটি মাত্র দল এককভাবে আদালতে আইন পেশ করে থাকে। এই জিনিসটা আমরা চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র। আমরা চাই আইন যদি প্রণয়ন করতে হয় প্রত্যেকটা দলের অনুমতি নিয়ে, প্রত্যেকটা দলের ব্যক্তি মত নিয়ে আপনার একটি আদালতে একটি আইন আপনি প্রণয়ন করতে হবে। আপনি একক কোনো আইন আমাদের এই রাষ্ট্রে চলবে না ইনশাল্লাহ। আমরা গতবারও দেখেছি বিভিন্ন দল এসেছে, বিভিন্ন এককভাবে আপনারা নিজেদের আইন প্রতিষ্ঠা করেছেন বলে আজকে আমাদের রাষ্ট্রটা এত নিচে নেমেছে। নাহলে আজকে আমাদের রাষ্ট্রটা সিঙ্গাপুর হতো। আপনি যদি ইরানকে দেখেন, আমি বারবার কেন ইরানের কথা বলছি, অনেক দল আছে যারা বলে যে ইসলামের শাসন প্রতিষ্ঠা করে কি করবেন, আপনি দলকে হুজুর বানাবেন, হুজুর করে কি দরিদ্র সীমায় পৌঁছাবেন? ভাই, হুজুর মানে দরিদ্র সীমা না, হুজুর মানে অশিক্ষিত না। আপনি যদি দেখেন আমাদের জামাত ইসলামে বাকি প্রত্যেকটা দল থেকে 99% শিক্ষিত মানুষ রয়েছে জামাত ইসলামে। আপনি প্রত্যেকটা মানুষকে যদি দেখেন, জামাত ইসলাম নিজে আমার প্রত্যেকটা মানুষকে প্রত্যেক মাস শেষে 2টি করে বই আরো দেয়, যে বইটি পড়ো, ভাইবা দাও, পরীক্ষা দাও। এই পরীক্ষার মধ্যে অন্য কোনো দল রাখে না। তাদের কথা, মাস শেষে চাঁদা এনে দাও হাতে, তুমি তোমার সিঙ্গারা পেয়ে যাবা। কিন্তু আমাদের দল সেটা বলে না। আমাদের দল বলে তুমি পড়াশোনা করে আসো, তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তুমি নামাজ কোন রাকাত, তুমি নামাজ কোনটা জামাতের সাথে পড়তেছো, কয় রাকাত জামাতের সাথে পাচ্ছ, সেই জিনিসটা তুমি এসে ক্লারিফাই করো। এত পরিমাণ এত কষ্ট সাধ্য থাকে পরেও যেই মানুষটা এই দলে থাকে, সেই মানুষটা আর যাই হোক কোনোদিন দুর্নীতির সাথে জড়াবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আর একটা কথা, একটা পলিটিক্যাল টিমের আইডিওলজি থাকা উচিত কি, একটা দলের আইডিওলজি থাকা লাগবে যে একটি কর্মসংস্থান কিভাবে তৈরি করে দেওয়া যায়। গত 53 বছরে আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে চাই, কোন দল আপনারা দেখেছেন সেবামূলক কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? কোন দল আপনারা দেখেছেন কোন সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছে? জামাতে ইসলাম যেই পরিমাণ হাসপাতাল আর ব্যাংকিং সেক্টর, অ্যাডভোকেট, ডক্টর তৈরি করেছে, তার 5 ভাগের 1 ভাগও বানিয়েছে? এর জন্য জামাতে যারা রয়েছে সব শিক্ষিত মানুষ, তাদের কর্মসংস্থান রয়েছে। কেউ যদি জামাতে ঢুকে বা জামাতে আর কি এন্টার করে, তাকে সে কর্মসংস্থানের সৃষ্টি করে দিতে পারবে। তো অন্যান্য দল কিন্তু সেটি পারবে না। তাদের কিন্তু আইডিওলজিটা সেই রাজনীতির মাঠ পর্যন্তই, মাঠ পর্যায়ে সীমাবদ্ধ। মাঠের বাইরে যে একটা আলাদা জগৎ রয়েছে, যে জগতের মাধ্যমে দেশটাকে একটি উন্নয়নশীল পর্যায়ে নিয়ে যাবে, সেটা কিন্তু কারো আইডিওলজিতে আসে না। জামাতের রয়েছে, জামাত শিক্ষিত মানুষ তৈরি করছে, শিক্ষিত মানুষ তৈরি করার কারিগর হচ্ছে আমাদের জামাত ইসলাম।